এবার সিপিএম কে পেটানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক। মন্তব্যের জেরে তারই মন্তব্যের জেরে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই মন্তব্যের জেরে বিতর্কের সূত্রপাত হয়েছে। তিনি যেমনটা বলেছেন যে তৃণমূল টাকা দেয় সিপিএম কে, তাই সিপিএম কে আগে পেটাতে হবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। উঠে গেছে, তাই মমতা ব্যানার্জি কদিন আগে বলছিল দিদি মোদি বিরাট সেটিং। আবার এমনি লোক জানা বলছিল এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম। এই সিপিএম বেশি বলছিল, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা। এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে, কারণ এরা হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের কোনো কাজে লাগে না। আপনারা শুনলেন তার মন্তব্য। তৃণমূলের টাকায় সিপিএম চলছে, এমনই বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, একেবারে এবার সিপিএম কে নিশানা করে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই মন্তব্য, তিনি ঠিক কি বললেন? একেবারে দেখো সোনালী, যে অমরনাথ শাখা ওনার বিজেপি বিধায়ক, তিনি বিভিন্ন মঞ্চে তৃণমূলকে আক্রমণ করেছেন, তৃণমূলকে বাধার নিদান দিয়েছেন, হাত পা ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন, বারে বারে বিতর্কে জড়িয়েছেন। গতকাল ওনার রতনপুর এলাকায় একটি সভা ছিল বিজেপির, সেই সভাতে হাজির ছিলেন লকেট চট্টোপাধ্যায় সাংসদ সহ বিজেপির নেতৃত্ব হাজির ছিলেন। লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়ক অমরনাথ শাখা মাইক্রোফোন হাতে নিয়ে সিপিএম কে উদ্দেশ্য করে তার যেটা বক্তব্য, কুরুচিকর কথা বলে যে সিপিএম এখন তৃণমূলের টাকায় চলছে, পাশাপাশি সিপিএম কে ঠেঙাতে হবে, অর্থাৎ সিপিএম কে প্রথমে ঠেঙাতে হবে, অর্থাৎ পেটাতে হবে সিপিএম কে প্রথমে। এই যে তার বক্তব্য, এই বক্তব্যকে কেন্দ্র করে ফের আরেকবার বিতর্কে জড়ালেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। যদিও সিপিএম নেতৃত্ব যেটা মনে করছেন যে অমরনাথ শাখা বিজেপির বিধায়ক, তিনি যেটা বলছেন তাদের এটা সংস্কৃতি, সেই সংস্কৃতির কথাই তিনি বলেছেন। তারা যে সংস্কৃতিতে বিশ্বাসী করেন, যারা ধর্মকর্ম নিয়ে রাজনীতি করেন, পশ্চিমবাংলার মানুষ এটা দেখছে। পশ্চিমবাংলার মানুষ আগামী দিনে তাদেরকে এই জবাবটা দেবে কিনা সেটা ভাবতে শুরু করুন বিধায়ক। পাল্টা কটাক্ষ, পাল্টা আক্রমণ করেছে সিপিএম। এই যে একদিকে যেমন বিধায়ক অমরনাথ শাখা তিনি বিতর্কিত কথা বলছেন, আর সেই বিতর্ককে কেন্দ্র করে সিপিএম এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। কারণ অমরনাথ শাখা তিনি দলীয় নেতৃত্ব, দলীয় সংসদের সামনে এই কথা বলছেন, দলীয় সংসদ সেটা বসে বসে শুনছেন। যদিও সেই পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ বিজেপি বিধায়ক তিনি বারবার ধরে বিতর্কিত কথাবার্তা বলেছেন, সেই বিতর্ক কথাবার্তা বিভিন্ন সময়ে বলেছেন, বিতর্কে জড়িয়েছেন, কিন্তু দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্থাৎ এই কথাটাতে বিজেপি বিধায়ক তিনি যেটা বলছেন সেটাকে অন্তত সমর্থন করছেন সেটা বলা যায়। কারণ সেখানে লকেট চট্টোপাধ্যায় বসে রয়েছেন, সেখানে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে উচ্চস্বরে বিজেপির বিধায়কের নিদান দিচ্ছেন দলীয় কর্মীদেরকে যে সিপিএম কে প্রথমে পেটাতে হবে, অর্থাৎ ঠেঙাতে হবে প্রথমে সিপিএম কে। কারণ সিপিএম কে এই ধরনের কথাবার্তা বলে ফের আরেকবার বিতর্কের, একেবারেই তাই, সিপিএম এর উদ্দেশ্যে এরকম কথাবার্তা বলে ফের বিতর্কে অমরনাথ শাখা। ধন্যবাদ শাখা, তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বরূপ।